আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। কোশ্চেনটি হচ্ছে সিকিউ। দেখো, এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 কোশ্চেন নম্বর 11। এটা ক নম্বরের সমাধান দিচ্ছি। তাহলে দেখো এখানে ক নম্বরে কি দেওয়া আছে। এখানে ক নম্বরে দেওয়া আছে tan a = 3/4 লিখি। তাহলে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে tan a = 3/4। সাইনের মান নির্ণয় করতে হবে। সাইন এ এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে tan a 3/4 এটা দেওয়া আছে। আমরা এই মান অর্থাৎ সাইনের মান দুইভাবে সমাধান করতে পারি। প্রথমে দেখো, আমি সূত্র অনুসারে তোমাদের দেখাচ্ছি। অতএব tan a = 3/4। দেখো, সাইনের মান নির্ণয় করতে হলে tan থেকে আমরা sec, sec থেকে cos, cos থেকে sin এভাবে নির্ণয় করব। তাহলে দেখো, বা উভয় পক্ষকে বর্গ করি যদি, তাহলে কি হবে? অবশ্যই তোমরা সূত্রটি জানো। তাহলে উভয় পক্ষকে বর্গ করি। tan square a = 9/16। এখানে কি করেছি? বর্গ করেছি। বর্গ করে এটা উভয় পক্ষকে বর্গ করেছি। তোমরা লিখবে উভয় পক্ষকে বর্গ করে। tan square থিটা, একে যদি থিটা মনে করি, তাহলে tan square থিটা = sec square থিটা - 1 ইকুয়াল এখানে 9/16। যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1, তাহলে কি tan স্কয়ার থিটা = sec স্কয়ার - 1, অর্থাৎ tan স্কয়ার পক্ষান্তর করে রাইট সাইডে নিলে 1 পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসলে এভাবে হবে। বা সূত্র কি? sec স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা এভাবে আমরা লিখতে পারি। তাহলে লিখি। দেখো, sec স্কয়ার থিটা হচ্ছে 1/cos স্কয়ার থিটা। থিটার পরিবর্তে এখানে a এখানে 9/16 + 1 পক্ষান্তর করেছি এবং sec স্কয়ার থিটার সূত্রটা লিখেছি। তাহলে লিখি, পক্ষান্তর করে যেহেতু দিয়ে সূত্রটি লিখব, sec থিটা = 1/cos থিটা। এই সূত্র অনুসারে করেছি। এখানে স্কয়ার হলে এখানে স্কয়ার হবে। বা এখন আমরা বিপরীতকরণ করব এখানে লসাগু করার পরে। তাহলে 1/cos স্কয়ার a = এখানে লসাগু কি হবে? 16। তাহলে 9 + 16, অর্থাৎ এখানে কি হয়? প্লাস করি আমরা, লবে 25 হবে /16। এটা হলো। এরপর কি আমরা কি করব? দেখো, এরপর এটা বিপরীতকরণ করব। বিপরীতকরণ বলতে বোঝায় লবকে হর করা এবং হরকে লব করা। অর্থাৎ cos স্কয়ার a = এটা বিপরীতকরণ করলে কি হবে? 16/25। এখন আমরা সাইন স্কয়ারের সূত্রে অর্থাৎ সাইন থিটার সূত্রে নিয়ে আসবো। তাহলে cos স্কয়ার = হচ্ছে 1 - sin স্কয়ার। 1 - sin স্কয়ার, এখানে a আছে, থিটার পরিবর্তে a লিখি, ইকুয়াল এখানে 16/25। এখন কি করব? এই সাইন যেহেতু এখানে প্রকেশিন মাইনাস, সুতরাং এটা পক্ষান্তর করে রাইট সাইডে নেব, আর এটা লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে? লেফট সাইডে যদি লেফট সাইডে নিয়ে আসি 1 - 16/25, সেটা আমরা রাইট সাইডে লিখি। কি হবে? 1 - 16/25। তাহলে লেফট সাইডে কি হবে? লেফট সাইডে অংশটা যদি রাইট সাইডে নেই, তাহলে প্লাস সাইন স্কয়ার a হবে। এটা হবে, এটা নিলাম, এটা এপাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো? এটা পক্ষান্তর করেছি, এটা লিখতে হবে পক্ষান্তর করে এটা। তাহলে কি হবে? এখন উভয় পক্ষ বর্গমূল করি, অথবা এখানে লসাগু করার পর বর্গমূল করি। এখানে আছে কি? সাইন স্কয়ার a = লসাগু করি, এখানে 25 হবে লসাগু। তাহলে 25 - 16। বা এখানে কি? সাইন স্কয়ার a = এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে? 9/25। এখন উভয় পক্ষ যদি বর্গমূল করি, তাহলে কি হবে? উভয় বর্গমূল করলে আমরা যে পক্ষান্তর করেছি সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে পক্ষান্তর করে। এখানে উভয় পক্ষ বর্গমূল করলে কি হবে? sin a = 3/5 বর্গমূল করলে হয়। এখানে লিখব বর্গমূল করে, বর্গমূল করে, অর্থাৎ sin a = 3/5। এটা হচ্ছে অ্যান্সার। সাইনের মান বের করতে বলছেন, সাইনের মান বের করেছি। আবার কজের মান বের করতে বলে এখান থেকে কজের মান বের হয়, অর্থাৎ এখানে 4/5 হবে কজের মান। অর্থাৎ আমরা এটা যদি বিপরীতকরণ করি, 16/25 হবে। উভয় পক্ষকে যদি বর্গমূল করি, তাহলে 4/5 হবে। কজের মান বের হলো, সাইনের মান বের হবে। এভাবে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের সাইনে, কজে, সেকে, ট্যানে, এগুলো প্রত্যেকটি মান বের করা যায়। যেমন ট্যানে এখানে দেওয়া আছে, তাহলে সেকে অবশ্যই বের হবে এখান থেকে সেকে বের হবে। অর্থাৎ এটা যখন পক্ষান্তর করে আমরা এই যে 1 পক্ষান্তর করে রাইট সাইডে নেব, এখানে এই যে এখানে যেটা আছে sec স্কয়ার a = এটা। তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করি,
তাহলে 5/4 হবে। আবার সাইন হলে কোসেকের মান বের করা যায়, তাহলে কোসেকের মান কি হবে? 5/3 হবে। এটা বিপরীতকরণ করলে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। দেখো এর বিকল্প নিয়ম, দেখো বিকল্প নিয়ম। সুতরাং এখানে অর লিখি, অর। দেখো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে ট্যান থিটা আমরা জানি টেরা লম্বা ভূত, অর্থাৎ এভাবে ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরাই হচ্ছে ট্যান থিটা, লম্বা হচ্ছে লম্ব এবং ভূতে হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা কি? ট্যান থিটা ট্যানের বেলায় লম্ব বাই ভূমি, প্রথমটি লব হয় পরেরটি হর হয়। এটা ইতিপূর্বে বলেছি। ত্রিকোণমিতির যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে, এগুলোর ব্যাখ্যা সেখানে দিয়েছি। দেখো তাহলে কি ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, এখানে লম্ব কি 3, ভূমি হচ্ছে 4, তাহলে এখানে 3/4 এটা আছে। আমরা যদি এ বি সি সমকোণী ত্রিভুজ মনে করি, এখানে বি কোণ সমাকোণ অর্থাৎ 90 ডিগ্রি এটা মনে করি, বি কোণ হচ্ছে সমাকোণ। আর এখানে যদি আমরা এ মনে করি এ বি সি, এখানে এটাও আমরা লিখতে পারি বি কোণ সমাকোণ। একইভাবে এখানে যেহেতু সাইনে, সুতরাং এই এ কোণটাকে সূক্ষ্মকোণ মনে করি। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এটা, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এটা অতিভুজ। আর এটা হচ্ছে লম্ব, সুতরাং এটা হচ্ছে ভূমি, অর্থাৎ এ বি হচ্ছে ভূমি। দেখো লম্ব বাই ভূমি আমরা এখানে লিখতে পারি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কি? লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এ বি এটা। সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ হচ্ছে এখানে এসি। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা সূত্রানুসারে অতিভুজের স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার, লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি আছে এ বি স্কয়ার। সুতরাং এসি ইকুয়াল বিসি। এখানে বিসি কি? বিসি হচ্ছে 3, বিসির মান অর্থাৎ 3কে স্কয়ার দিলে 9 হবে, প্লাস এবি হচ্ছে 4, 4কে স্কয়ার দিলে 16 হবে, অর্থাৎ এবির পরিবর্তে 4 বসালে সেটা স্কয়ার 4 × 4 16 হয়। এখানে 25 হয়, তার বর্গমূল হচ্ছে 5। সুতরাং আমরা অতিভুজ পেয়েছি 5। তাহলে এখন কি? অতএব সাইনে, এখানে আমাদের সাইনের মান বের করতে বলছে। সাইনে ইকুয়াল, সাইনে কি? দেখো সাইনের বেলায় আমরা জানি সাইন থিটার বেলায় আমরা জানি সাগরে লবণ অনেক। এখানে সাগরে হচ্ছে সাইন থিটা, লবণে হচ্ছে লম্ব এবং অনেকে হচ্ছে অতিভুজ। ইতিপূর্বে বলেছি যে প্রথমটা হচ্ছে লব, পরেরটা হর হবে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি? এখানে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল লম্বের মান কি? লম্বের মান দেওয়া আছে 3, অতিভুজ কি 5, অর্থাৎ 3/5। সাইনের মান হচ্ছে 3/5, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখতেছি। এখানে খ নম্বরে কি দেওয়া আছে সেটা দেখো। খ নম্বরে দেওয়া আছে x = 1, y = √3 হলে থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। তাহলে লিখি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? x = 1 এবং y = √2। এখানে এক্স ওয়াই কোথায়? এখানে দেখো এক্স ওয়াই ইউজ করা। সুতরাং প্রদত্ত রাশিটি কি? সেটা থেকে আমরা থিটার মান নির্ণয় করব। দেখি থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে আর কি দেওয়া আছে সেটাও লিখতে হবে। দেওয়া আছে দিয়ে প্রথমে এটা লিখে তারপরে এগুলো। অতঃপর আমরা প্রদত্ত রাশি লিখব। তাহলে লিখি প্রদত্ত রাশি। রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে tan থিটা প্লাস sec থিটা বাই tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে প্রদত্ত রাশি। বা এখন দেখো আমরা এই রাশিটিতে এক্স ওয়াইয়ের মান বসাতে পারি, অতঃপর পরবর্তীতেও আমরা বসাতে পারি। পরবর্তীতে বসাই, প্রথমে আমরা কি করব? এটা যোজন বিয়োজন করব, অর্থাৎ অনেকগুলো রাশি দেওয়া, অর্থাৎ tan থিটা sec থিটা, এভাবে এগুলো কমিয়ে দেব। অর্থাৎ যোজন বিয়োজন করলে কি হবে? দেখো এখানে tan থিটা প্লাস, প্রথমে লব প্লাস হর। লব কি? লব হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, এটা লব, প্লাস হর। হর কি? tan থিটা মাইনাস sec থিটা, এটা হচ্ছে হর, বাই প্রথমে লব লিখব, অর্থাৎ tan থিটা প্লাস sec থিটা, এরপর হচ্ছে মাইনাস হর। হর কি? tan থিটা, এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইন হর লিখলে এই মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, অর্থাৎ এর বিপরীত হয়। এখানে sec থিটা, এখানে আমরা কি করেছি? যোজন বিয়োজন করেছি। সুতরাং শুধুমাত্র লেফট সাইডে যোজন বিয়োজন করা
ঠিক নয়, সুতরাং রাইট সাইডেও যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা হবে। অর্থাৎ এই সাইন, এই যে প্রক্রিয়া চিহ্ন মাইনাস, সেটা প্লাস হয়ে গেল, এই মাইনাসের জন্য প্লাস হয়ে যায়, সাইনের বিপরীত। এখন এখানে কি থাকবে দেখো, এই ওয়াই থেকে এই ওয়াই বাদ, এখানে এই এক্স থেকে এক্স বাদ, এখানে কি, এখানে সেক থিটা থেকে এই সেক থিটা বাদ, এখানে ট্যান থিটা থেকে ট্যান থিটা বাদ, অর্থাৎ যা হয় সেটা লিখব 2 ট্যান থিটা বাই 2 সেক থিটা ইকুয়াল, এখানে কি 2x বাই 2y। দেখো এখানে 2 আছে, এই 2কে 2 দ্বারা ভাগ, তদ্রূপ এখানেও 2কে 2 দ্বারা ভাগ, যা থাকে সেটা লিখব। এখন আমরা x y এর মান বসাতে পারি, বা এখানে কি ট্যান থিটা, ট্যান থিটা কি আমাদের বের করতে বলছে থিটার মান, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে হচ্ছে সেক থিটা 1 বাই কস থিটা, শুধুমাত্র এখানে সাইন থিটা হবে, সাইন থিটা বাই কস থিটা, এটা জানি সূত্র। এবং সেক থিটার কি সূত্র জানি, 1 বাই কস থিটা ইকুয়াল, এখানে কি এক্স বাই ওয়াই, এক্স ইকুয়াল কি মান, এক্স ইকুয়াল আছে 1, ওয়াই ইকুয়াল কি মান √2। এখানে মান বসিয়েছি, এক্স ও ওয়াই এর মান বসিয়ে, এখন কি এই যে লেফট সাইডে আমরা এই যে বাই চিহ্ন অর্থাৎ ভাগ চিহ্ন, এটাকে আমরা গুণ করব, তাহলে লিখি বা, তাহলে প্রথমে লব লিখতে হবে, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এখানে গুণ চিহ্ন দেয়, এখানে কি হবে, এখানে 1 বাই কস থিটা, 1 বাই কস থিটার বিপরীতকরণ হবে, অর্থাৎ কস থিটা বাই 1। আমরা এই বাই চিহ্নটা ভাগ দিয়েছি, তাহলে হর বিপরীতকরণ হয়ে গেছে, বিপরীতকরণ হচ্ছে লবকে হর করা এবং হরকে লব করা, এটাকে বিপরীতকরণ বলা হয়। এখন এখানে রাইট সাইডে কি আছে, রাইট সাইডে 1 বাই √2 আছে এটা, তাহলে এই কস থিটা দিয়ে এই কস থিটাকে ভাগ, 1 দিয়ে এটাকে ভাগ করে ওই সাইন থিটাই হবে, তাহলে কি হলো, এখানে সাইন থিটা ইকুয়াল 1 বাই √2। এখন সাইন থিটা অর্থাৎ সাইন কত ডিগ্রিতে 1 বাই √2 সেটা আমরা বের করব। আমরা জানি কোণের অনুপাতগুলো হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো। সাইন থিটার বেলায় আমরা জানি 0, 1, 2, 3, 4, এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ, অর্থাৎ প্রত্যেকটি ডিজিটকে 4 দ্বারা ভাগ এবং ভাগফলকে বর্গমূল করতে হবে, আমাদের বের করতে হবে 1 বাই √2। দেখো এখানে 1 বাই √2 এটাই হয়, ভাগফলকে বর্গমূল বলেছি, এটা কি 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি সাইন 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি কত 2/4, এটাকে বলছি ভাগফলকে বর্গমূল, 2 দিয়ে 4কে ভাগ করি, এখানে 2 হবে ভাগফল, এখানে 1, 2কে 4 দিয়ে ভাগ করি, 2 হলো, এখানে ভাগফল 1, তাহলে কি হবে 1কে বর্গমূল করলে 1 হবে, 2কে বর্গমূল করলে √2 হবে, অর্থাৎ 1 বাই √2। তাহলে সাইন 45 ডিগ্রি আমরা পেয়েছি, 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন যদি বাদ দেই, তাহলে থিটা ইকুয়াল কত 45 ডিগ্রি। তাহলে দেখো সূক্ষ্মকোণ বলেছে থিটা, এখানে সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করে, সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ নম্বরে দেখো এখানে কি দেওয়া আছে, উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এই লেফট সাইড করে রাইট সাইড ব্যবহার করব। এখানে দেখো আলফা, থিটার পরিবর্তে আলফা, সুতরাং এটাই আলফা দেওয়া আছে এই মান থেকে, তাহলে লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব আমরা, কজ আলফা মাইনাস সাইন আলফা বাই কজ আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টেন আলফা, এটা আমরা প্রমাণ করব। অতএব বা প্রদত্ত রাশি থেকে, অর্থাৎ এই যে দেওয়া আছে এটা থেকে আমরা প্রমাণ করব। অতএব কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা, এটা 1 নং দেই আমরা, এটা 1 নং। বা এখন কি করব আমরা, এখানে সাইন আলফা, সুতরাং এখানেও সাইন আলফা, এই সাইন আলফা আমরা পক্ষান্তর করে রাইট সাইডে নেব, এর কারণ হচ্ছে আমরা কমন নিতে পারি, কমন নেই। তাহলে কি হবে, এখানে কজ আলফা ইকুয়াল √2 সাইন আলফা মাইনাস এই যে সাইন মাইনাস সাইন, এটা প্লাস হবে, অর্থাৎ প্লাস সাইন আলফা, পক্ষান্তর করেছি সাইন আলফাকে, এখানে কি লিখব পক্ষান্তর করে, আমি সংক্ষিপ্ত লিখলাম। এখন কি করব, কজ আলফা ইকুয়াল, এখান থেকে সাইন আলফা কমন নেব, অর্থাৎ √2, এখান থেকে যখন কমন নেব সাইন আলফা, এখানে কি আছে সাংখ্যিক সহগ 1, তাহলে এখানে প্লাস সাইন, প্রক্রিয়া ছিল প্লাস এই 1, √2 প্লাস 1, তাহলে কি কমন নিয়েছি সাইন আলফা। মনে করি √2 কে a, 1 কে b মনে করলে তাহলে a প্লাস b হয়,
যেহেতু প্রক্রিয়া চিহ্ন প্লাস, তাহলে এ প্লাস বি এর সাথে কি গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে? অবশ্যই বলবে এ মাইনাস বি। অর্থাৎ কেন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে লিখব, এর কারণ হচ্ছে এখানে বর্গমূল আছে, এই বর্গমূল বাদ দিতে হবে। স্কয়ার হলে বর্গমূল এবং স্কয়ার বাদ, অর্থাৎ এই বর্গমূলের পাওয়ার হাফ এবং স্কয়ারে হচ্ছে 2, এভাবে হয়। দেখো এখানে এর বর্গমূল ইকুয়াল এ টু দ্য পাওয়ার হাফ। যদি এখানে স্কয়ার থাকে তাহলে কি হবে? এখানে স্কয়ার হবে, অর্থাৎ এটা হলো আর এ টু দ্য পাওয়ার হাফ হলো সূচকের সূত্র অনুসারে। তাহলে এখানে হাফের সাথে 2 যদি গুণ করি তাহলে কি হবে? এই 2কে এই 2 দ্বারা ভাগ, অর্থাৎ এখানে 1 হয়, অর্থাৎ এই হয়। এর বর্গমূলে কে স্কয়ার করলে, এই যে এর বর্গমূল একে স্কয়ার করা হয়েছে, তাহলে এই হয়। অর্থাৎ এখানে যদি আমরা √2কে আবার √2 দ্বারা গুণ করি তখন 2 পাবো, বা আমরা কি করব? √2 - 1 দ্বারা উভয় পক্ষে গুণ করব। √2 - 1 ইন্টু cos আলফা ইকুয়াল, এখানে কি আছে সেটা লিখে নেই, √2 প্লাস 1 ইন্টু √2 - 1, এখানে কি আছে? সাইন আলফা। এখানে লিখব উভয় পক্ষকে √2 - 1 দ্বারা গুণ করে, আমরা গুণ করেছি √2 - 1 দ্বারা, তাহলে কি হবে? এটা দিয়ে এখানে গুণ, অর্থাৎ √2 cos আলফা মাইনাস cos আলফা ইকুয়াল, এখানে কি হয়? √2কে স্কয়ার মাইনাস 1কে স্কয়ার, অর্থাৎ 2 - 1, অর্থাৎ এইভাবে হয়। দেখো √2কে স্কয়ার মাইনাস 1 এটাকে স্কয়ার হয়, অর্থাৎ a প্লাস b টি মাইনাস বি এর সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়। এই স্কয়ার এবং রুট বাদ যায়, অর্থাৎ 2 - 1 হয়, মানে 1 হয়। এখানে 2 - 1 আমি সরাসরি 2 - 1 লিখি এবং সাইন আলফা লিখলাম, অর্থাৎ 2 - 1 মানে 1, সাইন আলফা গুণ করি, তাহলে কি হবে? ওখানে শুধুমাত্র সাইন আলফাই হবে। এখন এই cos আলফা পক্ষান্তর করে যদি আমরা রাইট সাইডে নিই, অর্থাৎ সাইন আলফা প্লাস cos আলফা, সেটা আমরা সরাসরি লিখে দিই এখানে সাইন আলফা প্লাস cos আলফা, অর্থাৎ cos আলফা রাইট সাইডে নিলে এখানে বিয়োগ করলে সাইন আলফা হয়, সেই সাইন আলফা লিখলাম প্রথমে। এরপর এটা পক্ষান্তর করে নিলে cos আলফা হয়, প্লাস সাইন হয়, অর্থাৎ সাইনের বিপরীত। এখানে লেফট সাইডে তাহলে কি থাকে সেটা রাইট সাইডে লিখি, অর্থাৎ √2 cos আলফা, এটা হচ্ছে লেফট সাইডে থাকে আর এটা রাইট সাইডে হয়। পক্ষান্তর করেছিলাম, পক্ষান্তর করে এটা 2 নং দেই। এখন দেখো আমরা যেটা প্রমাণ করব সেদিকে তাকাও। এখানে cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা, অর্থাৎ এটা হচ্ছে এই 1 নং যেটাকে দিয়েছি এটাকে ভাগ। তাহলে আমরা কি করতে পারি? এখানে 2 নং, এখানে 1 নং, মানে 1 নংকে 2 নং দ্বারা ভাগ, অর্থাৎ মাইনাসের অংশ উপরে। আবার যদি প্লাসের অংশ উপরে থাকতো তাহলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতাম। তাহলে আমরা কি করব? 1 নং ভাগ 2 নং করে পাই। তাহলে 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি। 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখেছি। কি ভাগ করলে কি হবে? এখানে cos আলফা, এই অংশটুকু প্রথমে লিখতেছি, cos আলফা মাইনাস সাইন আলফা বাই, এটা আমরা cosটা প্রথম লিখবো, সাইনটা দ্বিতীয়বার লিখবো। তাহলে কি হবে? cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল √2 সাইন আলফা, √2 সাইন আলফা বাই √2 cos আলফা, অর্থাৎ রাইট সাইডকে এই রাইট সাইডকে এই রাইট সাইড দ্বারা ভাগ, আবার এই লেফট সাইডকে লেফট সাইড দ্বারা ভাগ, সেভাবে ভাগ করেছি। এখন কি হবে? এখানে লেফট সাইড এটা একই, এখানে রাইট সাইড কী হবে? দেখো এই √2 দিয়ে এই √2কে ভাগ, তাহলে এখানে সাইন আলফা বাই cos আলফা, অর্থাৎ সাইন থিটা বাই cos থিটা, ট্যান থিটা হবে, অর্থাৎ ট্যান আলফা হবে। অতএব আমরা লিখতে পারি cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল ট্যান আলফা, যেহেতু সাইন থিটা বাই cos থিটা ইকুয়াল ট্যান থিটা, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এখানে প্রমাণ করতে বলছে, তাহলে দেখো প্রমাণ করো যে, সুতরাং এটা প্রমাণিত হলো। প্রমাণিত, এখানে আমরা প্রমাণিত লিখব, সুতরাং প্রুফ PROVED প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।